দীর্ঘ প্রায় 15 থেকে 20 বছর হয়নি নতুন রাস্তা পেয়ে যন্ত্রণামুক্ত হতে চলেছে হাওড়া পুরসভার অন্তর্গত কয়েকশো পরিবার। বহু অভিযোগ আবেদন শেষে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হতেই খুশির হাওয়া লেগেছে মানুষের মনে। জীর্ণ ভাঙা রাস্তা ঢাকছে কংক্রিট চাদর, তাতে স্বস্তির নিঃশ্বাস মানুষের। হাওড়া পুরসভা 46 নম্বর ওয়ার্ড কাছারিপাড়া ও উত্তর উনসানির একটি গুরুত্বপূর্ণ রাস্তা। দুটি বড় রাস্তা যোগাযোগকারী খেজুরতলা থেকে উত্তর উনসানির প্রায় 2 কিলোমিটার রাস্তা স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। মানুষের দাবির ভিত্তিতে নতুনভাবে রাস্তা নির্মাণে কাজ লাগিয়েছে হাওড়া পুরসভা। ঝাঁ চকচকে এই রাস্তা সম্পূর্ণ হলে স্থানীয় মানুষের জীবন জীবিকার পরিবর্তন করবে বলে আশাবাদী। এই রাস্তা তৈরি শুধু যে স্থানীয় মানুষ উপকৃত হবেন এমনটা নয়, এই রাস্তা কোনো এক্সপ্রেসওয়ে ও জাতীয় সড়ক কানেক্টিং হিসেবে কাজ করবে। জাতীয় সড়কের যানজট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই রাস্তা। 2 কিমি লম্বা এই রাস্তার এক প্রান্তে সাঁতরাগাছি সংলগ্ন খেজুরতলা, অন্য প্রান্তে 16 নম্বর জাতীয় সড়কের নিবরা অঙ্কুরহাটি। প্রায় 2 কোটি টাকা ব্যয় করে চওড়া ঢালাই রাস্তা তৈরি হচ্ছে। এই রাস্তার দুপাশে কলকারখানা এবং ঘন জনবসতি। কলকারখানার বড় বড় গাড়ি আসা যাওয়া আরো সহজ হবে, মানুষের যাতায়াত বাড়বে, ফলে অর্থনৈতিক উন্নতি করবে। একই সঙ্গে খুব সহজে কলকারখানার মালবাহী মাল বোঝাই গাড়ি যাতায়াত করতে পারবে, আর গাড়ি পাল্টি খাওয়ার ভয় থাকবে না মানুষের। আমাদের বহুত ভয়ঙ্কর বিপজ্জনক ছিল। মানে আমরা একটা সাইকেল নিয়ে পাশ হতে গেলে, একটা গাড়ি গেলে আমাদের প্রাণহানি হয়েছে। মানে দুটো মাসুম বাচ্চার প্রাণও চলে গেছে। স্কুলে যাওয়ার সময় তারা একদিক দিয়ে পাসিং করতে গিয়ে মানে যাতে গিয়ে মাথার মগজ তাদের ছিটকে রাস্তা মায় পড়েছিল। তাই এই রাস্তা এত খারাপ জঘন্য ছিল। তা বহু বছর এই রাস্তা যে হয়েছে, আমাদের খুবই আমরা আনন্দ, এত খুশি, এত আনন্দ যে রাস্তার মানে যে করছে, যে এর মতন আনন্দ আমাদের আর কারা করছে তো ওপর থেকে আমাদের যে আছে এখন হাওড়া পৌরসভা যেটা করছে ওনারাই করছে। আপনাদের দাবি ছিল রাস্তাটা হোক? হ্যাঁ, অবশ্যই আমাদের দাবি, মানে আমাদের একের পর এক দাবি ছিল যাতে এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, যে রাস্তাটা মানুষ চলাচল করতে পারে। কতদিন পরে দাবিটা মিটল? আমরা তা প্রায় মনে করুন 30 বছর তো হয়ে যাবে। সেই দাবি অনুযায়ী কাজ হচ্ছে কি বুঝছেন? হ্যাঁ, দাবি অনুযায়ী আমাদের কাজ হচ্ছে এখনও চলছে। এবারে আমাদের মানে রাস্তা হয়েছে, ড্রেনটা বাকি আছে। অনেক সময় আমাদের জল, এখানে অনেক জল দাঁড়িয়ে যায়। এই জলটা পাস হওয়ার জন্য ড্রেনটা যদি হয়ে যায় আমাদের খুবই ভালো। এটাও আমরা উপরে আবেদন করি যে ড্রেনটা যেন পাশ দিয়ে হয়ে যায়, তাতে আমাদের খুবই আরও ভালো হবে। আপনার নাম? আমার নাম আবুল হোসেন লস্কর। ওকে, থ্যাংক ইউ দাদা। কতটা খুশি? ভালো, খুব হচ্ছে ভালো। অনেকদিন পরে ভালো রাস্তা হচ্ছে, হয়তো খুশি নিশ্চিত হব। খুশি হব না? এতদিন আমরা তো 1 হাঁটু কাদা নিয়ে যাতায়াত করেছি, 1 হাঁটু রাস্তায় নিট পাটকেলে গর্ত, এখন পরিষ্কার হয়ে গেল, ভালো থাকে। কতদিন সমস্যা ছিল? মোটামুটি 12 থেকে 15 বছর। কীরকম সমস্যা ছিল এখানে? সমস্যা, রাস্তাঘাট বড় বড় গাড়ি ঢুকতো, খুবটা আমি এখান থেকে কোনো রকম আমরা যেতে পারতাম না, আমাদের অসুবিধা হতো। জল হ্যাঁ, জল তো ভালোই জমতো, বর্ষাকালে জ্বলতো। এই রাস্তাটা কারা করছে? এটা টিএমসি করছে, কি করছে কি করে জানবো এখন আমরা। হ্যাঁ, হাওড়া পৌরসভা করছে, ব্যাস হয়ে গেল। খুশি আপনারা? হ্যাঁ, খুশি আছি। আপনার নাম? আমার নাম শেখ সারাফুদ্দিন। আগেই সাইকেল লিক ফিক হয়ে যাচ্ছিল, বর্ষা খুব কষ্ট যাতায়াত করতে, আমাদের সবাইয়ের এইটাই সমস্যা ছিল। কতটা আনন্দিত? এখন তো খুব ভালো, এখন আনন্দ হয়নি, হবে রাস্তা পুরো কমপ্লিট হলে। কতদিন রাস্তা হয়নি? আমি মোটামুটি তবুও হবে আমার 25 বছর আগের কথা। এই রাস্তাতে বড় বাস গাড়ি যাতায়াত না, বড় গাড়ি আছে, 8 চাকা 16 চাকা 10 চাকা গাড়ি যায়। দুর্ঘটনা ঘটার ভয় ছিল? একবার হয়েছিল, মারাও গিয়েছিল, তখন আমার ছোট ছিলাম, মারাই গেল কিছুটা আগে। তারপরেও রাস্তা হয়নি? না, হয়নি। রিপেয়ারিং করে ছেড়ে দেয়। এবার ভালো করে হচ্ছে? হ্যাঁ, এবারে খুব ভালোভাবে হচ্ছে। আপনার নাম? আমার নাম শেখ সাবির আলী। ওকে।